না, আমার এবার ঈদুল আজহা ঠাকুরগাঁতে প্রথম, প্রথম হচ্ছে উপাচার্য হওয়ার পর, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পর এটা আমার প্রথম ঈদ ঠাকুরগাঁয়। তো সেই কারণে এটা আমার জন্য অনেক আনন্দের, অনেক। এবং আনন্দ হচ্ছে যে আমি আবার ছোটবেলায় আমি এখানে নামাজ পড়েছি এই বড় মাঠে। তো আমার এই ঈদে ঠাকুরগাঁয় আমাকে প্রথমে হচ্ছে যে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার সকল ঠাকুরগাঁয়ের সকল শ্রেণীর মানুষের, শ্রেণী পেশার মানুষের, ধর্ম বর্ণের মানুষের কাছে। ঠাকুরগাঁ সহ পঞ্চগড়, আমার কিন্তু গ্রামের বাড়ি পঞ্চগড়, ঠাকুরগাঁ পঞ্চগড় সহ সকল মানুষের আমি আমার কৃতজ্ঞতা এবং এই ঈদুল আজহা উপলক্ষে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি। এবং সকলের জন্য আমি এই ঈদ আনন্দের হোক, সকলের জন্য একটা সুখের হোক, সমৃদ্ধির। ঈদের আমার ছোটবেলার গল্প হচ্ছে যে ঈদে আমরা ছোটবেলায় আমাদের এখানে তো আমার সকল বন্ধুরা, আমি যেহেতু এখানে আমি স্কুল পড়েছি, ক্লাস 3 থেকে 10ম শ্রেণী পর্যন্ত, তো আমার মনে হয় যে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে মজার ঈদের। এবং আমরা ছোটবেলায় যেটা সবচেয়ে বিশেষ স্মৃতি, তার মধ্যে একটা বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমরা খাবার প্রত্যেকের বাসায় গিয়ে খেতাম। প্রত্যেকের বাসায় আমি দেখেছি যে এখন যেমন আমরা খেতে পারি না, কিন্তু ছোটবেলায় থেকে আমি দেখলাম যে আমরা এক বাড়ি নয়, 2 বাড়ি 3 বাড়ি, যত বন্ধু আছে সবার বাড়িতে গিয়ে কিন্তু আমরা দেখি যে খেতে পারতাম। এবং আবার এরপরে খেতে খেতে আমরা বলতাম যে আর কি বাকি আছে, আর কি আছে তোমাদের বাসায়। এবং আর একটা জিনিস দেখতাম যে কোন বাসাটায় আনকমন কি রান্না হয়েছে, সেটা মিষ্টির ক্ষেত্রে হোক, অথবা আপনার ঝাল কিছু খাবারের ক্ষেত্রে হোক, অথবা আরো অন্য কোনো ধরনের যেমন আমরা খাই, যেটা হচ্ছে টক, নানা ধরনের যে জিনিসগুলো খাই সেগুলোকে, চাটনি, টক, এই বিষয়গুলোকে। আমার মনে হয় যে মূল জায়গাটা হচ্ছে যে এই যে বন্ধুদের সাথে এক বাড়ি থেকে আরেক বাড়ি আড্ডা করা, গল্প করা, তারপরে এবং যখন আমি বন্ধুদের বাসায় ঢুকতাম, তাদের ঘরের মধ্যে ড্রয়িং রুমে, এবং যে হাসাহাসি এবং বিছানায় যে লুটোপুটি, অথবা একজন আরেকজনকে ধরাধরি, ধস্তাধস্তি, এই বিষয়গুলো তো এখন একটা পুরো অকল্পনীয় লাগে, এবং এত মিস করি এই জিনিসগুলোকে। আমার জিনিসগুলোকে শৈশবের এবং বাল্যকালের সমস্ত যে আনন্দের স্মৃতিগুলো, এবং এত ইন্টেন্স, এত ভাইব্রেন্ট, এগুলো কিন্তু আমাকে এখনো বাঁচিয়ে রাখে। এবং আমার মনে হয় যে শেষ দিন পর্যন্ত আমার শৈশবের এবং বাল্যকালের যত মজার স্মৃতি, সেগুলো কিন্তু আমি অনবরত স্মৃতিচারণ করি। এবং স্মৃতিচারণের কারণে কিন্তু আমার যে যে জীবনী শক্তি এবং হতাশা কিন্তু কেটে যায় এই স্মৃতিচারণের কারণে।